চতুর্থী থেকে শুরু হয়েছে জেলার পুজো পরিক্রমা। বরাবরের মতো এবারও নানা ভাবনায় সেজে উঠেছে নদিয়া জেলার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপগুলি। জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। এবার মায়ানমারের প্রাচীন বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এর উচ্চতা 140 ফুট, প্রস্থ প্রায় 150 ফুট। দেবীর গায়ে সোনার গয়না সকলের নজর কাড়ে। তাহিরপুরে নেতাজি পার্ক সম্মেলনী ক্লাবের পুজো এবার অজর জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। দেবীর অঙ্গসজ্জা তৈরিতে ব্যবহৃত হয়েছে পিতলের নানা ধরনের সামগ্রী। বাদকুল্লার অনামি ক্লাবের পুজো এবারে 60 বছরে পড়েছে। রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চের আদলে মণ্ডপ সজ্জা করা হয়েছে। প্রতিমা শৈলী এবার নজর কাড়া। বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের পুজো এবার 35 বছরে পদার্পণ করেছে। পুজো মণ্ডপগুলি তৈরি করা হয়েছে মণিপুর, আসাম সহ বিভিন্ন জায়গার বাঁশ দিয়ে নানা সামগ্রী ব্যবহার করে। ইন্দোনেশিয়ার এক বুদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। পরিচালিত কৃষ্ণনগরের ভাতজাংলার পালপাড়া দাসপাড়া বারোয়ারি পুজো এবার চতুর্থ বছরে পড়েছে। মণ্ডপটি উচ্চতায় 70 ফুট, প্রস্থে 130 ফুট। গ্রামের মধ্যে দৃষ্টিনন্দন পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। নেপালের জানকী মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করা হয়েছে। কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ সজ্জা করা হয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে। এই পুজো এবার 62 বছরে পড়েছে।